আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার ফেসবুক পেজটি ডিলিট করে ফেলতে পারেন, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা নিয়েই আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। ফেসবুক পেজটি ডিলিট করার জন্য সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে ঢুকতে হবে। এরপর আমাদের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখান থেকে এই তীর চিহ্নের উপরে ক্লিক করব। এখানে শো করবে আপনি যদি আপনার ফেসবুকের মধ্যে ফেসবুক পেজ খুলে থাকেন সেগুলো শো করবে। তারপর আপনি এখান থেকে যেটা ডিলিট করতে চান সেই পেজটা সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে আমার টেক ব্লগার এই পেজটাকে ডিলিট করতে চাই, আমি এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে টেক ব্লগারের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপর আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে চলে আসলে আপনাদের সামনে চলে আসবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটার উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখাইতেছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, আমরা এটার উপরে ক্লিক করব। তো এরপরে আপনার সামনে দুটো অপশন চলে আসবে, সেগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর হচ্ছে ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট বলতে বোঝা যাচ্ছে যে আপনি যদি সীমিত সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট পেজ এই অপশনটা সিলেক্ট করবেন। আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করবো এর জন্য ডিলিট পেজ এই অপশনটাকেই সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর আপনারা এখান থেকে রিজন চাবে যে আপনি কি রিজনে বা কি কারণে এটা ডিলিট করতে চাচ্ছেন। যদি চান আপনি এখান থেকে রিজনও সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনার পেজে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার খুব দরকার, তাহলে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে ক্লিক করলে কিছুটা সময় নেবে। আপনার পেজে যদি গুরুত্বপূর্ণ কোনো টেক্সট থাকে বা ছবি থাকে সেগুলো অটো কিছুটা সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নাই সেক্ষেত্রে আমি এটা ডাইরেক্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে এখানে আপনার মেইন আইডির যে পাসওয়ার্ডটা এটা দিতে বলতেছে, এই পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আবারও জিজ্ঞেস করতেছে যে ডিলিট টেক ব্লগার্স পেজ অ্যান্ড ইনফরমেশন, আপনি কি সত্যি চাচ্ছেন যে পেজটা ডিলিট হয়ে যাক? এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর আবারও আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি এই পেজটা ডিলিট করতে চাচ্ছেন কি না। আমরা এখানে কনফার্ম করব যে হ্যাঁ ডিলিট করতে চাচ্ছি, ডিলিট পেজ। আপনার পেজটি ডিলিট হয়ে গেছে। চলেন আমরা দেখে আসি তাহলে। প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর আমরা এই প্রোফাইলের তীর চিহ্নের উপরে ক্লিক করব। এই যে নর্মালি এখানে আপনার যখন আমরা ফার্স্টে দেখাইছিলাম তখন কিন্তু আমাদের এখানে দুইটা পেজ ছিল, যেমন টেক ব্লগার্স এবং টেক লাভার্স, দুইটা পেজ ছিল। এখন কিন্তু টেক ব্লগার্সটা চলে গেছে, তার মানে ওইটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এভাবেই খুব সহজে আপনিও আপনার ফেসবুক পেজটি ডিলিট করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ভিডিওটা লেন্দি করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।